नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। रेलवेते एक नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हलो। गवर्नमेंट अफ इंडिया ईस्टार्न रेलवे तरफ थेके এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্টেশনে রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথমে যে বিষয়টি আমি তোমাদের জানাবো, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স তোমাদের থাকতে হবে, এখানে বলা আছে নট বিলো 18 অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। অবশ্যই তোমাদের 18 প্লাস বয়স থাকতে হবে। তবে বয়সের ঊর্ধ্বসীমা এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ 18 থেকে 40-45 প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যে কোনো কাস্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সেটাও জানাচ্ছি। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এইচ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড অবশ্যই জমা করতে হচ্ছে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাট্রিকুলেট অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং শিক্ষাগত যোগ্যতার প্রুফ হিসেবে তোমাদের দিতে হবে মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট। অবশ্যই 18 প্লাস বয়স থাকতে হচ্ছে এবং মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য এলিজিবল, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হচ্ছে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে নিতে হবে। পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে অ্যাটাচ করে নিতে হবে। তারপরে এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ প্রার্থীর নেম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম। যে সমস্ত ফিমেল মহিলা প্রার্থী যারা বিবাহিত রয়েছে, যারা অ্যাপ্লাই করবে, তাদের অবশ্যই হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হবে। তারপরে এজ এবং ডেট অফ বার্থ। তো প্রথমে তোমাদের বয়সটি উল্লেখ করবে, তারপরে একটি স্ল্যাশ দিয়ে তোমাদের ডেট অফ বার্থটি উল্লেখ করতে হবে 3 নম্বরের ঘরে। 4 নম্বরের ঘরে কোয়ালিফিকেশন উল্লেখ করতে হচ্ছে, মাধ্যমিক পাস এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমাদের জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আধার কার্ড নাম্বার, এরপরে প্যান কার্ড নাম্বার এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের উল্লেখ করতে হবে A to Z। তোমাদের লোকেশন অর্থাৎ তোমাদের ঠিকানা, পুরো ঠিকানা এখানে উল্লেখ করতে হচ্ছে। গ্রাম, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিন প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে একদম প্রপারভাবে। বোঝা গেল? অবশ্যই এই ফর্ম তোমাদের দেখে শুনে ভালো করে ফিল আপ করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। বোঝা গেল? 9 নম্বরের ঘরে তোমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে। এবং 10 নম্বরের ঘরে উল্লেখ করা আছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট টু স্টেশন অ্যাপ্লাইড ফর কত কিমি, অর্থাৎ তোমাদের বাড়ির থেকে যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেটা কত কিমি দূরত্ব সেটা উল্লেখ করবে। 2 কিমি হলে 2, 3 কিমি হলে 3, 4 কিমি হলে 4 কিমি সেটা উল্লেখ করে দেবে। এবং 11 নম্বরের ঘরে কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। 11 নম্বরের ঘরে তোমাদের যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করে দেবে। এবং 12 নম্বরের ঘরে অলরেডি যদি তোমরা কোনো স্টেশনে কাজ করছো সেক্ষেত্রে না হলে দেওয়ার প্রয়োজন থাকছে। এরপরে তোমাদের সিগনেচার এবং ডেট এবং প্লেস উল্লেখ করতে হবে। তো অবশ্যই দেখে শুনে ভালো করে ফিল করবে। এখানে মিস্টেক হলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। এবং এই ফর্মের সাথে তোমাদের জেরক্স কপি দিতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট, যেমন আধার কার্ড, প্যান কার্ড অবশ্যই তোমাদের দিতে হবে। আর মনে রাখবে প্রত্যেকটা জেরক্স কপিতে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। বোঝা গেল? এরপরে তোমাদের দিতে হবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটা অবশ্যই মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই তোমাদের দিতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসে অর্থাৎ জেরক্স কপিতে অবশ্যই তোমাদের একটি সেলফ অ্যাটেস্টেড দিতে হচ্ছে। বোঝা গেল? অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড দিতে হচ্ছে, প্যান কার্ড দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দিতে হচ্ছে 100 টাকার। নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ফরম্যাট 100 টাকা দিতে হবে। সেই ফর্মের সাথে অবশ্যই মনে রাখবে 100 টাকার একটি স্ট্যাম্প পেপার তোমাদের দিতে হবে নন জুডিশিয়াল। আর কি বলা আছে, লাস্ট ডেট কবে আছে, প্রত্যেকটা বিষয় দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে রাজ্যের 109টি স্টেশনে 109টি লোকেশনে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এরপরে তোমাদের জানাচ্ছি এখানে আর কি বলা আছে এই নোটিশে, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, অর্থাৎ অন্য কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবে না, নিজের জেলাতেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এরপরে কি বলা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট উইল অলসো টু হ্যাভ প্রডিউস পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ ফর্মের সাথে তোমাদের একটি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট দিতে হচ্ছে। লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের একটি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অবশ্যই তোমাদের দিতে হবে। বোঝা গেল? এরপরে কি বলা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট এ কপি হিজ হার আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, প্রত্যেকটা আধার কার্ড এবং প্যান কার্ড অবশ্যই দিতে হবে। যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। পরিষ্কার এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই এখানে দেখে নেবে। এবং এখানে আরও উল্লেখ করা আছে, যেটা আমি তোমাদের জানালাম, 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অবশ্যই তোমাদের ফর্মের সাথে জমা করতে হবে। প্রত্যেকটাই ম্যান্ডেটারি, কোনো মিস্টেক হলে
পুরোপুরি বাতিল হয়ে যাবে অ্যাপ্লিকেশন। এরপরে তোমাদের জানাচ্ছি এই নিয়োগটি শিয়ালদা ডিভিশন থেকে হচ্ছে। এই নিয়োগটি শিয়ালদা ডিভিশন থেকে হচ্ছে। শিয়ালদা ডিভিশনের 109টি স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে। 570টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। 109টি স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে শিয়ালদা ডিভিশন থেকে, যেখানে এটিভিএম অর্থাৎ এটিভিএম মেশিনের মাধ্যমে টিকিট সেলিং তোমাদের করতে হচ্ছে। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে তোমাদের টিকিট সেলিংয়ের মাধ্যমে তোমাদের কাজ করতে হবে। এখানে কোনো বেসিক পে বা কোনো স্যালারি তোমরা পাবে না। টিকিট যতটা সেল করবে সেটার বেসে তোমাদের কমিশন দেওয়া হবে, সেই কমিশন বেসে তোমাদের আর্নিং হবে। এখানে কোনো ধরনের কোনো বেসিক পে তোমাদের দেওয়া হচ্ছে না। 109টি স্টেশন থেকে 570 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন স্টেশনের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন আরাংঘাটা, আগারপাড়া, আকরা, অশোকনগর, বিভিন্ন স্টেশনের নাম এখানে উল্লেখ করা আছে। শিয়ালদা ডিভিশনের যত স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনের নাম তোমরা এখানে দেখতে পারবে। বাতকুলা থেকে শুরু করে চাকদা, কেনিং, এছাড়াও বালিঘাট, দেউলা, দক্ষিণেশ্বর, দক্ষিণ বারাসাত, দমদম জংশন, দুর্গানগর, প্রত্যেকটা স্টেশনের নাম উল্লেখ করা আছে। শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যত স্টেশন আছে, শিয়ালদা ডিভিশনের অন্তর্গত প্রত্যেকটা স্টেশন থেকে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এখানে 109টি টোটাল স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই নোটিশটি দেখে নেবে, যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাও বা যেটা তোমাদের বাড়ির নিকটবর্তী হবে সেটাতেই তোমাদের অ্যাপ্লাই করা উচিত। এছাড়াও দেখতে পাচ্ছ ঠাকুরনগর থেকে শুরু করে টালিগঞ্জ, প্রত্যেকটা স্টেশনের নাম তোমরা দেখতে পাচ্ছ। কল্যাণী, ঘোষপাড়া, 109টি স্টেশন থেকে 570 জনকে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। বর্তমানে আবেদন চলছে, যেখানে কোনো ধরনের বেসিক পে দেওয়া হবে না। বারবার বলছি, এখানে কোনো বেসিক পে থাকবে না। এখানে কিন্তু তোমাদের কমিশন বেসে তোমাদের আর্নিং হবে। টিকিট সেলিং তোমাদের করতে হচ্ছে স্টেশনে। এরপরে তোমাদের জানাচ্ছি এখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। পরের মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 18ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অফলাইন বেসে অ্যাপ্লাই করতে হবে। www.erindianrailway.gov.in এই অফিসিয়াল সাইট থেকে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের পৌঁছাতে হবে। www.erindianrailways.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের প্রথমে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে ফিল করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে দেখে নাও। অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিয়ারাম বিল্ডিং, রুম নাম্বার 44, 16, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000 এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের জমা করতে হবে। তো প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে, ফিল করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা টেলিগ্রামে ফর্মটি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে ফিল করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।